যুদ্ধবিরতির আবেদন জানিয়ে বিনা প্ররোচনায় নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে গোলাবর্ষণ, নিজেদের মাটিতে সন্ত্রাসবাদের চাষ করেও বিশ্বমঞ্চে তা অস্বীকার করা, জনসমক্ষে সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে সেনা আধিকারিকদের উপস্থিতি, সমস্ত লজ্জার সীমা অতিক্রম করেও এখনো থামেনি পাকিস্তান। মিথ্যাচারী যে একমাত্র হাতিয়ার তাদের, আর সেজন্যই তো এবার অপারেশন সিঁদুরে নিজেদের সাফল্য দাবি করলো পাকিস্তান। শুধু দাবিই করেনি, তাদের দাবি অপারেশন সিঁদুরের পাল্টা বুনিয়ান উল মাসুসের অভিযান চালায় ইসলামাবাদ। আর সেই অভিযানের সাফল্যের প্রমাণ হিসাবে একটি ছবি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে তুলে দেন পাক সেনা প্রধান আসিম মুনির। আর সেই ছবিতেই ধরা পড়েছে পাকিস্তানের আরো এক মিথ্যাচার। বুনিয়ান উল মাসুস অভিযানের সাফল্য উদযাপনের জন্য একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। কে আয়োজন করেছিলেন? আয়োজন করেছিলেন আসিম মুনির। সেখানে উপস্থিত ছিলেন শাহবাজ শরীফ, উপস্থিত ছিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ছিলেন বিদেশ মন্ত্রী ইসাক দার সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। আর সেখানেই অপারেশন বুনিয়ান উল মাসুসের একটি ছবি শাহবাজ শরীফকে দেন আসিম মুনির। আর সেই ছবি ঘিরেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হলো পাক সেনা প্রধানকে। নেটিজেনরা দাবি করছেন, বা নেটিজেনদের দাবি, ওই ছবি পাকিস্তানের অভিযানের ছবি নয়, বরং চীনা সামরিক মহড়ার পুরনো ছবি। PHL-3 রকেট লঞ্চারের এই ছবিটি 2019 সালে শেয়ার করা হয়েছিল। পাকিস্তানের এহেন কাণ্ডে শুধু যে নির্লজ্জতার পরিচয় পাওয়া যাচ্ছে তাই নয়, বিশ্বজুড়ে হাসি ঠাট্টার পাত্র হয়েছে পাকিস্তান এবং পাক সেনাপ্রধান আসিম মুনির। আর এই প্রেক্ষাপটে প্রাক্তন পাক সেনাপ্রধান আসিম মুনিরকে জোর গলায় কটাক্ষ করেছেন আসাউদ্দিন ওয়াইসি। সবসময় ভারতের সঙ্গে প্রতিযোগিতায় নামতে গিয়ে কিছু না কিছু একটা কাণ্ড করে বসে পাকিস্তান। বিশ্বজুড়ে ভারত যখন অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরছে, তখন পাকিস্তান যে চুপচাপ বসে থাকবে এমনটা তো হতে পারে না। আর সেজন্য তারা চীনের যুদ্ধের ছবি তুলে ধরে নিজেদের সাফল্যের প্রমাণ দিচ্ছে। আর এই ছবি আবার ফিল্ড মার্শাল তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর হাতে। চরম হাস্যকর ব্যাপার। আসিম মুনিরকে স্টুপিড জোকার বলেও কটাক্ষ করলেন আসাউদ্দিন ওয়াইসি। আর এই প্রেক্ষাপটে পাকিস্তানকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, নকল করনে কে লিয়ে আকল ভি চাহিয়ে। I am telling you something, fact about the fact. I think so yesterday the Pakistani army chief had gifted a photo to the Pakistani Prime Minister Shehbaz Sharif. President of Pakistan was there, the Speaker of National Assembly was there. And these stupid jokers, they want to compete with India. They had given a photograph of a 2019 Chinese army drill, claiming it's a victory over India. Now this is what Pakistan indulges in. They cannot even give a proper photograph. तो हम बचपने में हम स्कूल में सुनते थे कि अक्सर स्कूल में क्या होता था कि हम अच्छे पढ़ने वाले बच्चे के बाजू के बैठता था। तो नकल करने के लिए अकल भी चाहिए, इन नालायकों को अकल भी नहीं है। So you just imagine that your own country's Prime Minister, President, Speaker of National Assembly is there. Your so-called Mr. Field Marshal is there, and the Field Marshal gives a photograph of a Pakistani Chinese drill of PHL-03 in 2019. So this is what Pakistan indulges in, and that is why you must not, whatever Pakistan is saying, don't even take it with a pinch of salt. Rely on what our foreign ministry is saying, our official spokesperson are saying. And also don't believe our TV channels. Some TV channels have, their own. So Haza Majnoon. 2023 সালের ডিসেম্বরের পর 2024 সালের মে এবং নভেম্বরে লস্করের শাখা সংগঠন TRF এর সম্বন্ধে পাকিস্তানকে আগেই সতর্ক করেছিল ভারত। এই জঙ্গি সংগঠনের বিষয়ে পদক্ষেপ করতে বললেও কোনো লাভ হয়নি। এরপর সন্ত্রাসবাদের সঙ্গে নিজেদের সম্পর্ক অস্বীকার করে পাকিস্তান। কুয়েতে গিয়ে পাকিস্তানের মুখোশ কার্যত টেনে ছিঁড়ে দিলেন আসাউদ্দিন ওয়াইসি। So you see, this organization TRF, India had not spoken it only after April 22nd.
India has told the United Nations 1267 Sanction Committee in December 2023. So please remember. You might need to point out what is TRF. Yeah, so TRF is a new name for Lashkar-e-Taiba. Yeah. So we had informed them that look, this is a new name for LET, and in 2023 we informed this monitoring committee that this is a group which is working against India. When December 2023. Now in May and November 2024, we had again informed them that this is a Pak-based terrorist group which is going to harm India. So 23 December, May and November 2024. So it's not that we were caught unawares. We whatever our people who are safeguarding all of us have been working on this. Number one. The second point is that, the Pakistani propaganda, aap humko hamla kare. No. You should see the press statement of April 25 of United Nations Security Council. What did it say? It said that people who, here it is, I'll read it out to you. It says that organizations which indulge in terrorism, financing, strict action should be taken against them. And Security Council releasing a statement, and then in that reference, Pakistan tried their level best to ensure that TRF name is not mentioned. Why? What has Pakistan got to do with TRF? See, if you're a country, you're saying, so why did you insist that the name should not be mentioned? Fourthly, you must be remembering that few months ago when the tunnel was made in Kashmir, some engineers were assassinated, right? Engineers assassinated. Now, people who were eyewitness to this Pahalgam massacre, we had taken, the visual images, sketches, and one terrorist was caught. And in his cell phone, the sketches which were made of the 4 terrorists, it matched with the cell phone photos which we found in the attack. And those were Pakistani terrorists. And fifth, another point to corroborate what India is saying is what Jay Panda just told you, that 4 statements were given by TRF accepting this Pahalgam. Our agencies have found that they were given from a area which was close to Pakistani cantonment area. See, if you a statement, your footprints are there. You people know very well that we are laymen. So it clearly shows Pakistan's clear involvement, clear sponsor, and lastly, you can go on Google and search. In February of 2025, in Pak-occupied Kashmir, the Lashkar-e-Taiba Hafiz Saeed's son's speech is there. I have heard that speech. He had said कि 2025 में पूरा जिहाद होगा और खून की नदियां बहेंगी. His statement is there in which he gave in February 2025. Now, what does that clearly tells us is that yes, they have done it, and lastly, what our foreign secretary had said in the briefing, that the intention was not only to disrupt the tourism in Kashmir, but to also create communal differences in India. So I'm saying this because when you interact with some Majnoon, so you can tell him, these are facts, and you cannot, run away from that. পাকিস্তানকে দ্রুত এফটিএফ এর গ্রে লিস্টে ফেলা উচিত, আর তার সপক্ষে যুক্তিও তুলে ধরলেন আসাউদ্দিন ওবাইসি। সর্বদল প্রতিনিধি দলের সদস্য হিসেবে কুয়েতে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরার পাশাপাশি এভাবেই পাকিস্তানকে বিঁধলেন মিম নেতা। All of us have told, especially our chairman has told the deputy minister, prime minister, that
Pakistan must be brought back in FATF grey list. Now, what is the importance of FATF grey list? Is that there will be huge scrutiny on that nation when you do money transactions. And it is a fact that Pakistan uses Middle East, hawala or money laundering, to sponsor terrorist groups against India. Now, I'll give you an example. In 2018, Pakistan was brought in grey list. One Sajid Mir. If you open FBI website and type Sajid Mir, there's a 5 million reward on his head. Now, Sajid Mir was the main person who engaged David Headley. He told him to change his name for Dawood Gilani to David Headley. Now, Pakistan said he's dead. In Germany, when the final meeting of FATF was held, Pakistan came into that meeting and said, Sajid Mir is alive. Now, how can a person who's dead becomes alive? That in itself clearly shows that what Pakistan does. And then the Pakistani court gave him a sentence of 15 years for terror financing. So bringing Pakistan and FATF is very important, because our apprehension is that this 2 billion loan which IMF is giving, that will be used by Pakistani military. And it is a known fact, whenever this loan is given, it goes to all the core commanders of Pakistan army. Someone has very rightly called them crore commanders of Pakistan army. So I request you that if in whatever way possible, please use your good officers. You are, mashallah, you are very well placed in this country, and so that, and also Kuwait is a co-chair of GCTF, and then Kuwait has the Secretary General post of GCC, and you must also know that Kuwait had handed over an ISIS suspect to India in 2019. So this is what I have to say, and thank you very much. বারবার এই হিন্দু মুসলিম বিভেদ করে কি প্রমাণ করতে চাইছে পাকিস্তান? পাকিস্তানের চেয়ে ভারতে অনেক বেশি মুসলিম রয়েছে। পাকিস্তানিদের চেয়ে অনেক বেশি আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে ভারতীয় মুসলিমদের। সর্বদল প্রতিনিধি দলের সদস্য আসাউদ্দিন ওয়েসি এই কথা জানিয়েছেন। और बार बार ये मुसलमान, पाकिस्तान cannot take up this issue. हम मुसलमान, क्या मुसलमान, हिंदुस्तान में पाकिस्तान से बढ़ के मुसलमान है, पाकिस्तान से बढ़ के मुसलमान है। और मैं तो आपको बोल रहा हूं कि उनसे ज्यादा हम ईमानदार हैं, उनसे ज्यादा हम में तकवा है, अल्लाह से मोहब्बत है, उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत है। तो ये भी एक झूठा प्रोपेगेंडा इनका है। थैंक यू वेरी मच। जस्ट आई वाज गिवन अ वेरी डिफिकल्ट टास्क बाय माय ग्रेट फ्रेंड जय पांडा। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকুক আর প্লাস নিউজ ডিজিটালে।